প্রবল বৃষ্টিতে মাছবাহী গাড়ি দুর্ঘটনার কবলে, মাছ কুড়িয়ে নেওয়ার অভিযোগে বিজেপি নেতা বিতর্কে। প্রবল বৃষ্টির জেরে দুর্ঘটনার কবলে পড়ল একটি মাছবাহী গাড়ি। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায় প্রচুর রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন মাছ। আর সেই মাছ কুড়িয়ে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা বামদেব গুচ্ছাইতের বিরুদ্ধে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেন তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লক যুব তৃণমূল সভাপতি সুমিত সামন্ত। তিনি জানান, কোলাঘাট হলদিয়া জাতীয় সড়কের মেচিদার শান্তিপুরে প্রবল বর্ষার সময় মাছবাহী গাড়িটি উল্টে যায়। গাড়ির চালক ও খালাসি তখন যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, কিন্তু তাদের সাহায্য করার পরিবর্তে বিজেপি নেতা রাস্তা থেকে দুটি বড় আকারের কাতলা মাছ তুলে নিয়ে দৌড় দেন। ভিডিওটি প্রকাশ্যে আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। আপনারা আজকে দুপুর থেকে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট দেখছেন, যে পোস্টটি সর্বপ্রথম আমি আমার ফেসবুক পেজ থেকে করেছি। সেই পোস্টে আপনারা দেখতে পেয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুচ্ছাইত, তিনি যেভাবে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর, মাছের গাড়ি, তারপরে সেই মাছ সমস্ত রাস্তায় পড়ে যাওয়ার পর তিনি তাদের চালক বা খালাসি কাউকে সেখান থেকে উদ্ধার না করে না হসপিটালে পৌঁছে দিয়ে তিনি সেই মাছ কুড়োতে ব্যস্ত ছিলেন। আমরা ভিডিওতে দেখতে পেলাম যে তিনি দুটো কাতলা মাছ নিয়ে দৌড় লাগিয়েছেন। ফলে একজন জনপ্রতিনিধি হয়ে তিনি কিভাবে এটা অমানবিক হতে পারেন, এটা বিজেপির চরিত্র। গত 14ই আগস্ট শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি বিজেপির পরিচালিত ছিল। সেখানকার পঞ্চায়েত সমিতির সভানেত্রী তথা সঙ্গীতা আদক মাইতি তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তৃণমূল কংগ্রেসে যোগদান করার পরে যে অশ্লীল ভাষায় এই বামদেব গুচ্ছাইত ব্যক্তিগত আক্রমণ করেছেন, কুৎসিত আক্রমণ করেছেন, শহীদ মাতঙ্গিনী হাজরার এই পুণ্যভূমিতে দাঁড়িয়ে আমাদের লজ্জা লাগছে। এদেরকে ধিক্কার জানাই। তার পাল্টা হিসাবে আমরা এদের একটা ছোট্ট ঘটনা প্রকাশ করলাম। সারা রাজ্য জুড়ে, সারা বাংলা জুড়ে, আমাদের সারা জেলা জুড়ে, ব্লক জুড়ে যেভাবে আলোড়ন সৃষ্টি হয়েছে এই ভিডিও, তাতে এদের চরিত্রটা প্রকাশ পাচ্ছে। আগামী দিনে আরো অনেক তথ্য রয়েছে, সেখান থেকে দেখতে পাবেন এদের চরিত্র কিভাবে একে একে প্রকাশ পায়। এরা তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির কথা বলে, এরা সবচেয়ে বড় ডাকাত। বার্ধক্য ভাতা দেওয়ার নাম করে যেভাবে হাজার হাজার টাকা তুলেছে, এবং যেভাবে তারা অন্যান্য স্কিমে যেভাবে তারা হাজার হাজার টাকা তুলেছেন, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছেন, তথ্য সহ প্রমাণ রয়েছে। আগামী দিনে আমরা আরো প্রকাশ করব। তৃণমূল কংগ্রেস যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে, আমাদের এই পঞ্চায়েত সমিতির সভানেত্রী সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখেই কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তার উন্নয়নের ভাবনা, তার আপসহীন লড়াইয়ের সংগ্রামের আদর্শকে অনুপ্রেরণা করেই কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। বিজেপি হিন্দু মুসলিম ছাড়া বিজেপির বলার কিছু নেই। একমাত্র তৃণমূল কংগ্রেসই বাংলার উন্নয়ন ঘটিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাংলার উন্নয়নের কাণ্ডারি। ফলে বিজেপির নেতারা যতই নারী জাতিকে অসম্মান করবে, তত তৃণমূল কংগ্রেস আরো এগিয়ে যাবে। এবং এদের চরিত্র এইভাবে ভিডিও, ফেসবুক পেজে আরো বিভিন্ন তথ্য সহকারে আমরা আগামী দিনে দেব। তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বামদেব গুচ্ছাই। তিনি দাবি করেন, ভিডিওটি 4 বছর আগের। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে তিনি প্রথম উদ্ধার করেছিলেন। গাড়ির চালকের পরামর্শেই তিনি মাছ তুলেছিলেন। বামদেবের বক্তব্য, সেই সময় প্রবল বৃষ্টি হচ্ছিল, তাই দৌড়তে দেখা গিয়েছিল। মাছ চুরির অভিযোগ একেবারেই ভিত্তিহীন। এই নিয়েই এলাকায় শুরু হয়েছে বর্তমানে ব্যাপক চর্চা ও রাজনৈতিক চর্চা। আপনারা সকলেই জানেন, তৃণমূল কংগ্রেস শহীদ মাতঙ্গিনী ব্লকের রাজনীতি করতে গিয়ে কত দেউলিয়াপনা হয়ে গেছে। তার ফলস্বরূপ গতকাল তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব এই জেলা, অর্থাৎ জেলা সভাপতি, স্থানীয় বিধায়ক থেকে শুরু করে একাধিক নেতৃত্ব উপস্থিত হয়ে কাকটিয়া বাজারে বিজেপির যুক্তি খণ্ডন করতে গিয়ে গতকাল একটি বিশেষ সভা করে, যে সভাতে লোকজন ছিল না, সেই সভা থেকে বিজেপি রাজনৈতিকভাবে বিজেপি দলকে আক্রমণ না করে যেভাবে তারা আমাকে প্রতিপক্ষ ভেবে যেভাবে তীর্যক ভাষায় কালকে তারা বিসর্গার করেছেন, রাজনীতিতে তৃণমূল কংগ্রেস দেউলিয়াপনা হয়ে গেছে বলেই তার যথেষ্ট উদাহরণ এটা। এমন পরিস্থিতিতে আপনারা দেখেছেন গতকাল থেকে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করবার জন্য
আজ থেকে 4 বছর আগে যখন আমি জনপ্রতিনিধি ছিলাম না, গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হয় 2 বছর আগে, 4 বছর আগে মেছেদা বাজারে একটি মাছ ভর্তি গাড়ি ছোট হাতি উল্টে যায়। সেই ছোট হাতিতে যে সকল মাছ ছিল সেই মাছগুলো সব পড়ে যায় NH-41 এর উপরে দাঁড়িয়ে। সেই NH-41 এ ঢাকা পড়ে যাওয়া মাছগুলোকে সাধারণ পাবলিকরা যে যার মতো করে কুড়োচ্ছিলেন। এর অবস্থাতে ওখান থেকে আমি একটি রাজনৈতিক সভা করতে যাচ্ছিলাম মোটরসাইকেলে করে। যাওয়ার পথে দেখলাম যে ওখানে মাছ ভর্তি যে গাড়িটি ছিল সেই গাড়িটি উল্টে থাকে, তাকে কেউ না তুলে সবাই মাছ ধরছিলেন। আমি গিয়ে স্থানীয় লোকজনদেরকে নিয়ে সেই গাড়িকে তুলে রেস্কিউ করে রাস্তার একটা ফুটে করে মানুষের যাতায়াতের ব্যবস্থা গ্রহণ করে দেই এবং ওই গাড়ির ড্রাইভারের পরামর্শ ক্রমে আমি 2টো মাছ কুড়াই এবং ওই সময় বৃষ্টি হচ্ছিল বলে ছুটেছিলাম। তার মানে এই নয় আমি মাছ চুরি করছিলাম, আমি এত দেউলিয়াপনা হয়ে যাইনি, আমি এত নিঃস্ব হয়ে যাইনি, আমি এত ভিখারি হয়ে যাইনি যে আমাকে মাছ চুরি করে জীবন যাপন করতে হবে। এই প্রসঙ্গ কারা বলছে না? যারা চিহ্নিত চোর, যারা প্রতিষ্ঠিত চোর, যারা সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করে, সরকারের টাকা ভেঙে খায়, যারা এনআরবিসির টাকা চুরি করেন, তারা আমার মতো একজন স্বচ্ছ ভাবমূর্তিওয়ালা লোককে এই কথা তারা ভোটের আগেই বলেছিল। পাড়ায় পাড়ায় এই ছবি দেখে এরা ভিডিও করে মানুষকে বিভ্রান্ত করে আমার বিরুদ্ধে ভোট দিতে চেয়েছিল। কিন্তু ভাগ্যের পরিহাস, তৃণমূলের যত নেতা এই ভিডিও দেখে ভোট করেছিল তারা গত 3টা পঞ্চায়েত নির্বাচনে সবাই হেরে গেছে, সবাই হেরেছে। কিন্তু আমার বিরুদ্ধে ভোট করার পরে আমার বিরুদ্ধে ভিডিও যারা দেখেছিলেন তারা হেরেছে। আর অপরদিকে আমি বিপুল মার্জিনে জয়লাভ করেছি। গ্রাম পঞ্চায়েত একাধিক গ্রাম পঞ্চায়েত দখল করেছি, পঞ্চায়েত সমিতি দখল করেছি। ফলে তৃণমূল কংগ্রেস যে কত বড় দেউলিয়াপনা হয়ে গেছে, আজকে 4 বছর আগেকার ভিডিও ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে। এটা একটা তৃণমূল কংগ্রেসের দেউলিয়াপনা। আর তার সঙ্গে আমি খুব খুশি ওরা এইটাকে যেভাবে ছড়াচ্ছে, এটাকে আমি বলবো আপনাদের মাধ্যম দিয়ে যে এটাকে আরো সুন্দর করে রূপ দিয়ে কিভাবে বিনা পয়সায় আমার অ্যাড দেওয়া যায় তার ব্যবস্থা গ্রহণ করুন। কারণ ওদের এই অ্যাড দেওয়ার জন্য আমি ওদের 1 কাপ চাও খাওয়াই না, 10টি টাকাও দেয় না। বলে তৃণমূলের বন্ধুরা এরা বিধানসভা ভোটের আগে আমার একটি প্রচার করে জনগণের কাছে আমি বামদের বুঝাই তুলে ধরছেন। এই জন্য ওদেরকে আগাম শুভেচ্ছা জানাই। তারপরে 26-এর নির্বাচনের পরে ওদেরকে মিষ্টিমুখ করাবো। তাই এই বিষয়ে আমি বিচলিত নয়, তৃণমূল কংগ্রেস বিচলিত বলেই বিভ্রান্তি বোধ করাবার জন্য এটা কোনো একটা ভূমিকা পালন করছে। ওদেরকে আমার এখন থেকে অভিনন্দন জানাই যে 2026-এ তমলুক বিধানসভাতে ভারতীয় জনতা পার্টি তোমাদের এই কাজের জন্য ভারতীয় জনতা পার্টি 30 থেকে 40,000 ভোটের ব্যবধানে জয়লাভ করে এখান থেকে তারা বিধায়ককে পশ্চিমবঙ্গে পরিণত করে পাঠাবে। তাই আগাম শুভেচ্ছা দেওয়া রইল এবং আগাম মিষ্টিমুখ করাবার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ টিভি।